এটুকু বলতে পারি যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভিটেতে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন মাননীয় প্রধানমন্ত্রীর ভাষায় একটা বৃত্ত সম্পন্ন করবার যে খুশি, সেটা অবশ্যই রয়েছে, কিন্তু দায়িত্ব অনেক বেশি মানুষের প্রত্যাশা পূরণ করার। এবার সেই কাজটা আমাদের করে দেখাতে হবে। নতুন সরকার কাল গঠন হবে। বিচার কি আসবে? অবশ্যই, অবশ্যই। সময় সামনে রেখেছে। হ্যাঁ, আসবে বিচার হবে তাহলে। কি কি আশা করছেন দিদি? ন্যায় বিচার এবং তার সাথে সাথে আর কোনো যেন এরকম ঘটনা না ঘটে, এটাই আশা করি। আপনি যে জয় চেয়েছিলেন সেই জয়ই হয়েছে। আপনি তো বারবার প্রত্যেকটা জায়গায় প্রচারে গিয়ে জয় চেয়েছিলেন, এর বিচার চেয়েছিলেন। আপনার সবাই আপনার ডাকে সাড়া দিয়েছে। কতটা আনন্দ হচ্ছে আপনার? আনন্দ বলতে কিছুই নেই, কারণ এর জয় হবে। আপনি হ্যাঁ, বিচারটা পেলে, এটা সত্যিই আমার মেয়েই জিতেছে এবং তার বিচারটা পেলে হয়তো আমার মনে হয় একটু শান্তি আসবে, পশ্চিমবঙ্গের নারীরা সুরক্ষিত থাকবে। খুব ভালো লাগছে। 3 বার বিধায়কের ফিলিংটা বড় কথা না, উনি যেভাবে জিততেন, মানুষকে ভোট দিতে দিতেন না, সন্ত্রাসে জিততেন। আমার একটাই কাজ ছিল, মানুষ যাতে ভোট দিতে পারে, ভোট কেন্দ্র পর্যন্ত যেতে পারে, আর এই মাঝের রাস্তায় সন্ত্রাসটাকে বন্ধ করা। আমি এই কাজটাই করেছি। একটা ইস্যু ছিল যে আমি আপনাদের ওই ভরসাটা দিচ্ছি যে কোনো রকম সন্ত্রাসবিহীন যাতে আমরা একটা সরকার করতে পারি, আর এবারে ভোট আপনারা নিশ্চিন্তভাবে দিতে পারবেন, আর আমি আপনাদের হয়ে দাঁড়িয়ে থাকবো। আপনাদের কথাই বলছি, দা ওয়াল হয়ে। পশ্চিমবাংলার যে অবস্থাতে ছেড়ে দিয়ে গেল মমতা ব্যানার্জি, এটা খুব টাফ টাস্ক। পিপুলের একটা অ্যাসপিরেশন আছে, তো সুতরাং সেটা আমাদের সকলকে প্রচন্ড পরিশ্রম করে, আর অর্থনৈতিক দিক থেকে সব দিক থেকেই মমতা ব্যানার্জি বাংলার সর্বনাশ করে দিয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি নিজে সমাবেশে ভোট প্রচারে এতদিন ধরেছিলেন, বাংলার মাটিতে ধরেছিলেন। অল ইন্ডিয়া পার্টি তো আমাদেরটা, আমাদের তো বাংলার পার্টি নয়, আঞ্চলিক দল নয়, আমাদের তো অল ইন্ডিয়া পার্টি। অমিত শাহজি তো আসবেনই, মোদিজি আসবেন, অমিত শাহজি আসবেন, ন্যাশনাল লিডাররা আসবেন। নতুন সূর্যোদয়, গৈরিক সূর্যোদয়, রামরাজ্যের শুরু। এতদিন যে বনবাসে ছিলাম আমরা, 15 বছরের 15 বছরের বনবাস, পশ্চিমবঙ্গের যেই পরাধীনতা কণ্ঠস্বর রোধ করা, সবে থেকে স্বাধীন হলো পশ্চিমবঙ্গে, বাঙালি সবে স্বাধীন হলো। 15 বছরে তৃণমূল রাজত্ব আর 35 বছরে বাম রাজত্ব, আজকে স্বাধীনতা পেল বাঙালি, আজকে স্বাধীন। মানুষের জয়, মানুষের জয়। মানুষ সিদ্ধান্ত নিয়েছেন, মানুষ পরিবর্তন করেছেন। এখানে আমার ভূমিকা 1%, বাকি 99% হলো আমার শ্যামপুরের মা ভাই বোনেরা এবং আমার বিজেপি কর্মীরা। আপনার চোখে জল, আজকে তো আনন্দের দিন, তাহলে এরকম আবেগ আসছে কোথা থেকে? এটা আনন্দের আছে। কি মনে হচ্ছে কি হবে? মুখ্যমন্ত্রী কে হতে চলেছে? বা বিজেপির একজন বিধায়ক, কতটা আনন্দের দিন এটা? 100% আনন্দের দিন, আনন্দের দিন। মাথায় চুল গজাবে, এটা তো খুব স্বাভাবিক, ভালো লাগবে। আর 3 বছর ধরে অনেক অপমান, অনেক লাঞ্ছনা, অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক ট্রোল করা হয়েছে। আমি কখনো বিচলিত হই, আমিও বিচলিত হইনি, আমার পরিবারও বিচলিত। আমরা এনজয় করতাম বিষয়টা। অনেকে অনেক কিছু নামও দিয়েছে, অনেক কার্টুন বানাতো, যারা আবার কার্টুন বানাতো, আমি তাদেরকে পার্সোনালি ধরুন ফেসবুকে পেলাম, তাদেরকে মেসেজ বক্স থেকে কংগ্রাচুলেট করে আসতাম যে কার্টুনটা আমার ভালো লাগে। আমি বলতাম এটা ভালো হয়েছে, এটাকে বলতাম এটা আরেকটু অন্যরকম ভাবে হলে ভালো হতো। আমি ইনোভেটিভ মাইন্ডসে সবসময় খুব প্রেস করি। তো যারা আমাকে ট্রোল করেছে, যারা আমাকে কার্টুন বানিয়েছে, আমি তাদেরকে আজকের দিনে আবারও ধন্যবাদ জানাবো। তবে মাথায় চুল গজানোর বিষয়টা, এটা মানুষ দায়িত্ব নিয়েছিল আমার মাথায় চুল গজানোর জন্য, তো মানুষ গজিয়ে দিয়েছে আমার মাথায় চুল। মানুষের সমস্যা, মানুষের যা দৈনন্দিন সমস্যা, সেই দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে কাজ করা, মানুষের যা অসুবিধা সেইগুলোকে সমাধান করা। আমার ব্যারাকপুর নিয়ে একটা নির্দিষ্ট পরিকল্পনা আছে, সেগুলো নিয়ে আগামী দিন কাজ করব। কারখানাগুলো খোলা, শ্রমিকদের মুখে হাসি ফোটানো, এটা আমার প্রাথমিক লক্ষ্য।